খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের নারী পুরুষদের নিয়ে সম্প্রীতি সভা হয়েছে। বিকেলে জেলা সদরের মধুপুর সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে বৈজয়ন্তী বুদ্ধবিহার প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া। সম্প্রীতি সভায় ওয়াদুদ ভূঁইয়া বলেন, পাহাড়ি বাঙালি জনগোষ্ঠী এ এলাকায় মিলেমিশে থাকবে। উভয়ই পরস্পর আস্থা ও বিশ্বাস নিয়ে সহাবস্থান করবে শান্তিতে, এটি বিএনপি বিশ্বাস করে। এ বিশ্বাস ধরে রাখতে সর্বোচ্চ ধরে চেষ্টা করা হবে, এমনটাই জানিয়েছেন ওয়াদুদ ভূঁইয়া। মধুপুর এলাকার কারবারি বিমলকান্তি চাকমার সভাপতিত্বে সভায় অনিমেষ চাকমা রিঙ্কু সহ চাকমা সম্প্রদায়ের প্রবীণ নারী পুরুষেরা অংশ নেন সভায়। তারা বলেন, আওলিক পাহাড়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছাড়া কিছুই দিতে পারেনি। আগামীতে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ওয়াদুদ ভূঁইয়াকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন চাকমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ। সভার শুরুতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আমরা চেহারা পর্যন্ত দেখতে পাই না। অথচ গত বিএনপি এই শাসন আমলে রিঙ্কু বাবু তখন সদস্য ছিল, তখন আমাদের গ্রামেও আসে নাই। কিন্তু আমাদের পরিচয় বা বিএনপির বিষয়, বিএনপির কার্যকলাপের মধ্যে দিয়ে ঘটত, এটা আমি চাই। আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। প্রথম শ্মশানে আমরা পেয়েছি গড় একটা, নতুন শ্মশান করেছি, ওই শ্মশানে একটা মাত্র দাবি করেছি, আমি আমার একটা শ্মশান, নতুন শ্মশানের মধ্যে একটা ঘর করতে হবে, এই ঘরটা পেয়েছি। কিন্তু এরপরে আওয়ামী লীগ কি চেয়েছিলেন ছোট জাত হিসেবে সংসদে বসে, কিন্তু তার দল ক্ষমতায় আসিলে প্রিয় লিডার, আপনি এই 13টি ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাকে একটু খেয়াল রাখবেন। ডাইরেক্ট মধুজি, আমি কিন্তু আমার কথা, আমাকে আপনারা এবং বিদায়ী গভর্নমেন্ট, পতিত গভর্নমেন্ট আওয়ামী লীগের পরিকল্পনা হয়েছে, অর্থায়ন হয়েছে। কেন হয়েছে? এখানে যদি গন্ডগোল একটা সাম্প্রদায়িক আঘাত করা যায়, এটা চলে যাবে সারা দেশে, আগুন ধরবে। এই ডক্টর ইউনূস সরকারকে ফেলে দেওয়ার জন্য এটা রাজনীতি। ইউনূস সরকার ভালো কি খারাপ সেদিকে আমি যাব না, কিন্তু এই সরকারের পতনের জন্যই কিন্তু এখানে 3টা দাঙ্গা লাগানো হয়েছে। 3টা দাঙ্গাতেই আমি কিন্তু কঠিনভাবে ভূমিকা রাখার চেষ্টা করেছি। এখানে রিঙ্কু বাবু একটা কথা বলেছে।